আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত সারা বাংলাদেশের এবং কি আমাদের এই ভিডিও এবং কি আমাদের এই প্রোগ্রাম যারা দেখবেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা 2015 সালে 15ই এপ্রিল বাইতুল মামুর জামে মসজিদ, আমরা এটা বাইতুল মামুর জামে মসজিদ কমপ্লেক্স হিসাবে আমরা কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের জুমা প্রায় আমরা অনেক আগ থেকেই জুমা শুরু করেছি। বর্তমানে নিচের কতগুলো কাজ বাকি আছে। কি কি কাজ বাকি আছে এরা আপনারা স্লাইডিংয়ে আপনারা দেখতে পাবেন। তো আমরা সারা পৃথিবীতে যে আমাদের এই ভিডিওটা দেখবেন, যারা পৃথিবীতে আমরা যতই যাই করি না কেন, আমাদের পরকালের পুঁজি হইল আমাদের এই মসজিদ মাদ্রাসা। এগুলো আসলে আমাদের এটা শুধু জাস্ট একটা মসজিদ নয়, এটা আমাদের চিন্তা ভাবনা হলো এখানে একটা মাদ্রাসা করা। তো আমরা 2025 সালে আমরা মাদ্রাসা করা আমাদের টার্গেট ছিল। তো আমাদের নিচের কাজগুলো অর্থ অভাবে আমরা এখনও সম্পূর্ণ করতে পারি নাই। ইনশাআল্লাহ আপনারা সবাই মিলে যদি আমরা যদি সহযোগিতা করি, ইনশাআল্লাহ আমাদের প্রথমত আমাদের এখানে কোরআন সহিভাবে পড়ার একটা প্রোগ্রাম আমরা চালু করব। এরপরে দ্বিতীয়ত আমাদের টার্গেট হলো ইনশাআল্লাহ আমরা যেই কোনোভাবে হোক আমরা একটা হেফজু মাদ্রাসা 2025 সালে যদি আমরা নাও পারি, আমরা 26-এর প্রথমে আমরা শুরু করার জন্য আমাদের টোটালি আমরা সবাই মিলে ঐক্যমত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কমিটিতে। গত কিছুদিন আগে আমাদের কমিটিতে সকলকে নিয়ে আমরা মিটিং করেছি। আর আমাদের কমিটিতে যারা আছে ইনশাআল্লাহ সবাই তাকওয়াবান এবং খোদাভীরু এবং কি সবাই মসজিদের জন্য প্রাণপণে সকলেই মিলে আমরা চেষ্টা করছি। ইনশাআল্লাহ এটা আল্লাহর ঘর, আল্লাহই রক্ষা করবে। কিন্তু আমরা সহযোগী হিসাবে যদি এখানে যদি খাদেম হিসাবে খেদমতগার হিসাবে যদি আমরা খেদমত করতে পারি, এটা আমাদের বিশ্বাস যে আমরা পরকালে ইনশাআল্লাহ এটার যাজায়ে খায়ের পাবোই পাবো, এটা আল্লাহর ওয়াদা ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, আমি কথা লম্বা করতে চাচ্ছি না, আমি বুঝাতে চাচ্ছি যে বাইতুল মামুর জামে মসজিদ এখন বর্তমানে এটা মাদ্রাসা আমাদের করা টার্গেট। আমরা মাত্র নিচতলায় আপনারা দেখেছেন যে ইমাম সাহেব থেকে এই পর্যন্ত আমাদের জায়গাগুলো ইনশাআল্লাহ কমপ্লিট হয়েছে। বাকি বারান্দা থেকে শুরু করে বাহিরে এবং আরও অনেক কাজ বাকি আছে। দোতলার কাজটা আমরা শুরু করতে চাই ইনশাআল্লাহ খুবই সহসায়। যদি আমরা আর্থিকভাবে যদি আমরা স্বাবলম্বী হই, আমরা দোতলার কাজটা করে, দোতলাতে আমাদের মাদ্রাসা এবং কি আমাদের যত ধরনের আপনার এখানে একটা লাইব্রেরি হবে, হ্যাঁ, এই লাইব্রেরি সহ আমরা সব কিছু দোতলায় নিয়ে যাব। আর নিচতলায় আপাতত আমরা নামাজের জন্য আমাদের ইনশাআল্লাহ আমরা এটা অ্যাকোমোডেট করব। এটা হলো আপনার এই 1 নাম্বার। 2 নাম্বার হলো আমি আপনাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট করব যে যেখানে আমাদের এই ভিডিও দেখবেন, যে যেখান থেকে আপনারা সারা বাংলাদেশে আছেন, আমাদের এটা হলো 1 নং আমানুল্লাহপুর ইউনিয়ন, আমাদের থানা হলো বেগমগঞ্জ, আমাদের জয়নারায়ণপুর হলে আমাদের পোস্ট অফিস হলে আমাদের জয়নারায়ণপুর। তো এটার মধ্যেই পড়েছে। তো আপনারা সবাই যারা বেগমগঞ্জ এবং নোয়াখালীবাসী যারা আছেন, আমি প্রথমত আপনাদের কাছে আমার আবদার, আমার আবেগ, আমার সব কিছু আপনাদের কাছে আগেই। গ্রেটার নোয়াখালীতে যারা আছেন আপনারা সবাই সহযোগিতা করবেন। তবে এখানে নোয়াখালীর লোকদের জন্য আমার একটু বেশি আশা করি আপনারা সবাই আপনাদের হাতকে প্রসারিত করবেন। নাম্বার 2। নাম্বার 3 হলো আমি একটা বিষয় আপনাদের কাছে একটু জ্ঞাতার্থে বলছি। সেটা হলো যে অনেকে আমাকে বলেছে যে আমি টাকা দেব কিন্তু আমার নাম আপনারা বলতে পারবেন না। তো আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আমরা কোনো বিকাশ নাম্বার অথবা আমরা কোনো কিছু ব্যবহার করব না। আমাদের টার্গেট হলো যে আমাদের যে মসজিদে যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আপনারা এই অ্যাকাউন্ট নাম্বারে দিবেন। আর যারা অনেকে বলছে দোয়া চায় টাকা টুকা দেওয়ার পরে, আমরা ইমাম সাহেবকে বলা আছে, কারণ ইমাম সাহেব আমাদের ফিনান্স বিষয়গুলো সব দেখাশোনা করে। উনি একদিকে আপনার এই হাফেজ, অন্যদিকে মাওলানা, আবার এখান থেকে দা কোরআনিক সায়েন্সের উপরে উনি অনার্স মাস্টার্স। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে একজন যোগ্য ইমাম আমরা পেয়েছি
এখন বর্তমানে আমাদের 3 জন স্টাফ রয়েছে, এদের খরচের জন্য আমাদের প্রতি মাসে আমাদের এই অনেক সময় ব্যাগ পেতে হয়, কারণ গ্রামের একটা মসজিদ, স্বাভাবিকভাবে এটা বুঝেন। টাউন হলে এটা আমরা হয়তো এতটুকু টেনশন করতাম না। তো যাই হোক, আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি গোপনে কেউ দিতে চান দিতে পারবেন, আর প্রকাশ্য যদি কেউ যদি আমাদের সাথে টেলিফোনে যদি যোগাযোগ করতে চান, এটা আমাদের 2-3টা নাম্বার আছে। তন্মধ্যে আমি হলাম এই মসজিদের এখন বর্তমানে আমার বাবা মুতাল্লি ছিল, উনি গত রমজানের আগের রমজান উনি ইন্তেকাল করেছেন। এরপর থেকে আমি মুতাল্লি হিসাবে দায়িত্ব পালন করছি। আমাদের সভাপতি আছে এবং কি আমাদের সব আমাদের এই যে কমিটির প্রত্যেকটা প্রয়োজন, আমরা কমিটির লিস্টও আপনাদেরকে কোনো এক সময় কেউ চাইলে আমরা দিতে পারবো। তো আমরা যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, আমার নাম্বারটা হলো 01-894-851-551। আবার বলছি 01-894-851-551। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমাম সাহেবের নাম্বার দেবো আমরা, ইমাম সাহেবের নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমি আপনাদেরকে আর বিরক্ত না করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা সবাই একটু এগিয়ে আসবেন, তাহলে আমরা দ্রুত মাদ্রাসা যে কমপ্লেক্স, আমার বাবার যে স্বপ্ন ছিল এটা মাদ্রাসা মসজিদ এবং মসজিদ কমপ্লেক্স, এই কমপ্লেক্স যেন আপনার মাদ্রাসা থাকবে, এখানে হেফজুখানা থাকবে, এখানে আমরা আরও অনেক ধরনের আমাদের টার্গেট রয়েছে, আমরা যেন এটা অ্যাচিভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেয়। আমি প্রথমত আপনাদের কাছে আসলে টাকা নয়, 1 নম্বর হলে আপনারা সবাই সমস্বরে একটু খাস করে বাইতুল মামুর জামে মসজিদের নাম করে আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার শেষদায় এক ফোঁটা চোখের পানি ছাড়বেন, এটা আমি কামনা করি। এরপরে কেউ যদি আগ্রহী যদি হন যে না আমরা এই মসজিদের আমরাও পরপারে আমরা যে একটা জান্নাতের একটা বাড়ি করার জন্য আমি মসজিদের একজন খাদেম হতে চাই, তাহলে আপনারা যে কোনোভাবেই সহযোগিতা করতে পারেন, এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।